Prime Minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. বাংলাদেশ আর পাকিস্তান একসাথে মাঠে নামছে, এমন এক খবরে তোলপাড় পুরো দক্ষিণ এশিয়া। দিল্লির ঘুম কেড়ে নেওয়া এই জল্পনার মধ্যেই পাকিস্তানি সামরিক সূত্র থেকে ভেসে আসা এক বার্তায় বলা হয়েছে, এবার শুরুটা হবে পূর্ব দিক থেকে। এবার ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই ঘনিয়ে আসছে সামরিক উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিশাল এক বিমান মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর পাল্টা জবাবে বাংলাদেশও চীনের কাছ থেকে পেতে যাওয়া অত্যাধুনিক SY-400 মিসাইল সিস্টেম সরাসরি ভারত সীমান্তে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের 24 গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে অসহ্যমূলক আচরণ করা হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে ভারতীয়রা। বিভিন্ন সময় তারা বাংলাদেশের ইস্যু নিয়ে অপপ্রচার করেছে। তারা কখনো যুদ্ধের ডাক দিয়েছে, কখনো বাংলাদেশকে তারা দখলের হুমকি দিয়েছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়েছে ঢাকা। এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনাথ সিং এর ওই মন্তব্য অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। ভারতের নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। শুক্রবার নেটওয়ার্ক 18 গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। রাজনাথ সিং এর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। মাহবুবুল আলম বলেন, আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়। তিনি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। আলম আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। এদিকে রাজনাথ সিং এর একান্ত সাক্ষাৎকার নিয়ে নেটওয়ার্ক 18 গ্রুপের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতায় আসার পর থেকেই ডক্টর ইউনুস ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং সফররত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে একটি বিতর্কিত শিল্পকর্ম দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহের শুরুর দিকে সফররত 5 সদস্যের তুর্কি পার্লামেন্টারি প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি বই উপহার দেন। বইটি গত আগস্টে দেশ জুড়ে সংঘটিত শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালীন এবং তার পরবর্তী সময় শিক্ষার্থী ও তরুণদের আঁকা গ্রাফিতির সংগ্রহ। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর তথ্য অনুযায়ী বইটিতে গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যদিও ঢাকা এই অভিযোগগুলো নাকচ করে দিয়েছে। এবার ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করেই ঘনিয়ে আসছে সামরিক উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বিশাল এক বিমান মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এর পাল্টা জবাবে বাংলাদেশও চীনের কাছ থেকে পেতে যাওয়া অত্যাধুনিক SY-400 মিসাইল সিস্টেম সরাসরি ভারত সীমান্তে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাকিস্তানি সামরিক সূত্র থেকেও ভেসে আসছে এক ইঙ্গিতপূর্ণ বার্তা। এবার শুরুটা হবে
পূর্ব দিক থেকে। আর এসব জানতে পেরে ভারতের মোদির শান্তির ঘুম অশান্তি হয়ে গেছে। তবে কি ভারতের আকাশ প্রতিরক্ষার অহংকার চূর্ণ হতে চলেছে? গর্বের রাফাল বিমান ঘাঁটি এখন বাংলাদেশের প্রত্যক্ষ নিশানায়। ঘটনা শুরু ভারতের একটি ঘোষণাকে কেন্দ্র করে। সম্প্রতি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে, যা বাংলাদেশের সীমান্তের একেবারে সন্নিকটে, একটি দীর্ঘমেয়াদী ও ভিন্ন কৌশলের বিমান মহড়া চালানোর কথা জানিয়েছে। 3টি ধাপে অনুষ্ঠিতব্য এই মহড়াটি চলতি মাসে শুরু হয়ে চলবে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। এই দীর্ঘ মহড়ার সময়কাল ও স্থান নির্বাচন ঘিরে তাই নানা প্রশ্ন দানা বাঁধছে। বিশেষ করে ভারত এমন এক সময়ে এই পদক্ষেপটি নিয়েছে যখন বাংলাদেশ একটি রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে ভারতের এ ধরনের ব্যাপক সামরিক তৎপরতাকে অনেকে সাধারণ মহড়া হিসেবে দেখতে নারাজ। তাদের মতে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এর মাধ্যমে হয়তো বাংলাদেশকে একটি পরোক্ষ বার্তা দিতে চাইছে ভারত। ভারতের এই সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস। এই বিমান ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে এতটাই কাছে যে এখন থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান রাফালের একটি পুরো স্কোয়াড্রন পরিচালনা করা হয়। ভারতের হাতে থাকা মোট 32 থেকে 33টি রাফালের একটি বড় অংশই এখানে মোতায়েন রাখা হয়েছে, যার মূল লক্ষ্য চীন এবং বাংলাদেশ। হাসিমারা থেকে একটি রাফাল উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে পারে, যা দেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি। এই হাসিমারা এয়ারবেস এবং এর রাফাল স্কোয়াড্রনই বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই বিমান ঘাঁটিটিকে অকার্যকর করে দেওয়া বাংলাদেশের সামরিক পরিকল্পনার একটি প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই সামনে আসছে ফোর্সেস গোল 2030 এর অধীনে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের বিষয়টি। ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্রাগারে যুক্ত করতে যাচ্ছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে তুরস্কের তৈরি বোরাখান মিসাইল। এর সক্ষমতা রীতিমতো ভয় ধরানোর মতো। বোরাখান মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় 300 কিলোমিটারের বেশি। এর নির্ভুলতা এতটাই যে এটি লক্ষ্যবস্তুর 10 মিটারের বৃত্তের মধ্যেই আঘাত হানতে পারে, যাকে বলা হয় সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপি। এর গতি শব্দের চেয়ে 5 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 5। প্রতিটি ভ্রাম্যমাণ লঞ্চিং সিস্টেমে 2টি করে মিসাইল থাকে, যা দ্রুত ফায়ার করে নিজের অবস্থান বদলাতে পারে। এখন ভৌগোলিক বাস্তবতায় আসা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্ট থেকে ভারতের হাসিমারা এয়ারবেসের সরাসরি দূরত্ব মাত্র 105 কিলোমিটার। এই স্বল্প দূরত্বে বোরাখান মিসাইল বাংলাদেশের জন্য একটি বিধ্বংসী অস্ত্র হতে পারে। যদিও বাংলাদেশের হাতে থাকা তুরস্কের TRG-300 রকেট সিস্টেমের পাল্লা 120 কিলোমিটার এবং এটি দিয়েও হাসিমারাতে আঘাত করা সম্ভব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। যে কোনো ক্ষেপণাস্ত্র যখন তার সর্বোচ্চ পাল্লায় আঘাত করে, তখন তার গতি ও বিধ্বংসী ক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায়। অর্থাৎ TRG-300 দিয়ে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করলে এর নির্ভুলতা ও গতি দুটোই কম থাকবে। কিন্তু লক্ষ্যবস্তু যখন পাল্লার অনেক ভেতরে থাকে, যেমন 105 কিলোমিটার দূরত্বে বোরাখান মিসাইল ফায়ার করা হলে এটি তার সর্বোচ্চ গতি এবং বিধ্বংসী শক্তি নিয়ে আঘাত হানবে, যা ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর। বাংলাদেশের সম্ভাব্য মিসাইল হামলার মুখে ভারতের প্রধান প্রতিরক্ষা বর্ম হবে রাশিয়ার তৈরি S-400 এবং ইসরায়েলি বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম। শিলিগুড়ি করিডোর এবং হাসিমারা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।